তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। তো দ্বিতীয় ব্লগটা আমরা আজকে এসেছি একটা জায়গায়। তো এখন সময় প্রায় আপনার সন্ধ্যা মাগরিব আজানের পর 7:30টার সময়। তো জায়গাটা সম্পর্কে, এই যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন, তো জায়গা সম্পর্কে অনেকগুলা কাহিনী শুনছি আমরা। আর এটা গুজব নাকি সত্য নাকি মিথ্যা, ওটা জানতে আজকে আমাদের আসা। তো আমরা আছি 4 জন, আমরা ক্যামেরা পিছে আছে টোটাল আছি 5 জন। তো জায়গাটা যে বাড়িটা আপনার বলা হয় যুদ্ধের আগের থেকে বাড়িটা ব্রিটিশ আমলের। আপাতত বাড়িটা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। তো পরিত্যক্ত এই বাড়িটা সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে। তো ওইটা নিয়ে আজকে আমাদের ব্লগ। হ্যাঁ, ওইটা নিয়ে আজকে আমাদের ব্লগ। তো চলেন দেখা যাক কি হয়। তো গাইস, আমরা যে মেইন স্পটগুলা ওখানে আমরা ঢোকার চেষ্টা করছি। তো আমরা এটার কাছাকাছি এসে পড়ছি। আপনারা দেখতে পাবেন জায়গাটা, জায়গাটা দেখতে পাবেন আপনারা। এই সেই জায়গাটি, বাড়িটি যেটা সম্পর্কে আমরা বলছি, এই সেই বাড়িটি। এখানে যে মেইন গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে তালা মারা আছে, যার কারণে আমরা ভিতরে যেতে পারতেছি না। এবং বাড়িটির পিছের দিক দেখাইতে গেলে আমরা, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আকাশ থেকে অনেকটাই ভালো বৃষ্টি হচ্ছে এখানে। তো আমাদের মতন নাকি আরো অনেকে এখানে আসছে, তো তারা বলে এখানে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আর কি, আতঙ্ক হয়েছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পিছনে সাইড দেখানোর। কেন? তো আপনারা জানেন যে পিছনের সাইডটা একটা হিন্দু মন্দির থাকার কারণে আমরা সামনে যাইতে চাই, অনেক সময় ভয় পাইতেছে। তো তাও আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখানোর। এই পিছনের সাইড, যেমনটা আপনাদেরকে বললাম, বাতাসের কারণে আর কি গাছগুলোতে সমস্যা হইতেছে, একটু বাইরে খাইতেছে, তেমন কিছু না। তো এটাই পিছনের সাইড। তো আমরা চেষ্টা করবো পিছনের সাইডটা আপনাদেরকে দেখানোর। এটা হলো বাড়ির পিছনের সাইড। কি ঝড় বৃষ্টির কারণে অনেকটা টিনের বাড়ি খাওয়ার সাউন্ড আপনারা শুনতে পারবেন। এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড, এবং এখানে একটা বট গাছও আছে। বট গাছটা এই সেই বট গাছ, পিছনে আপনারা দেখতে পারবেন এখানে একটা মন্দির আছে, হিন্দুদের মন্দির। এবং এই সেই বাড়ির পিছন সাইড। আচ্ছা, পিছনে শেষ করি এটা আমরা আগে। পিছনে সাইড বাড়ির পিছন সাইড। আচ্ছা, প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে উপরের থেকে হয়তো বা গুড়া ইট বা কিছু পড়তেছে, যার সাউন্ড আপনারা শুনতে পাবেন, এবং গাছের ডালাও ভাঙে পড়তেছে। তো ভিডিও করার মাঝখানে আমাদের এই বাড়ির আশেপাশে যে লোকরা থাকে, তো ওনাদের মধ্যে একজন আমাদের, হ্যাঁ, তো একজন শুধু পাইছি, মাগরিবের পরপর সময় থাকার কারণে কেউ পেলাম না। তো একজন ভাই আমাদের কাছে ভিডিও করতে দেখে আসছে, তো উনি বলতেছে যে ভাই আপনারা কি করতেছেন। তো ওনার থেকে আমরা কিছু জিজ্ঞেস করবো বাড়ির সম্পর্কে, ওটা আপনাদের ক্লিপে দেখতে পারবেন। এই সেই ভাইয়া যিনি আমাদের এদিকে আসছেন, তো ওনার এদিকেই ওনার বাসা পাশে। তো ওনার থেকে আমরা জানতে চাবো যে বাড়িটা সম্পর্কে, যে বাড়িটি। আচ্ছা, আপনি তো এলাকারই লোক নাকি? তো কত বছর ধরে এলাকায় থাকেন? থাকি ভাই এলাকায়, প্রায় জন্মের পর থেকে এলাকায় থাকি। তো ভাইয়া, এই বাড়িটি আপনার কত বছর আগের থেকে আর কি বাড়িটি তৈরি হয়েছে, কত বছর হইব? আমি জন্মের পর থেকে শুনে আইতাছি যে এটা বুঝি যুদ্ধের আগে থেকে। যুদ্ধের আগের থেকে না?
আচ্ছা, তো বাড়ির কি কোনো সমস্যা বা আপনারা কিছু শুনছেন বাড়ি নিয়ে? মানে কোনো ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর কিছু? ভাই শুনছি মানে অনেক কিছু এটার ভিতরে মানে এলাকায় মানে এই জায়গায় বলতে গেলে মানুষ বেশি চলাফেরা করে না, শুনছে যে এই জায়গায় বুঝে পালাম মানে এই যে আমরা যে দেখলাম যে সন্ধ্যার পরে একটা মানুষও নাই, মানে আমরা যখন আসছি তখন বিকাল ছিল, পরে মানে এখানে কেউ দেখতে পাবেন না। এখনই আমরা চাইলে দেখতে পারি যে পুরা জায়গাটা খালি হয়ে আছে। তো ভাইয়া কোনো সময় কি নিজের চোখে দেখছেন বা কোনো আওয়াজ শুনছেন, এরকম কোনো সময় হয়েছে নাকি আগে? না, নিজের চোখে দেখি নাই, তবে আমার আব্বু আম্মুর কাছ থেকে শুনছি এই জায়গার ব্যাপারে অনেক কিছু কোনো শুনছি। সময় শোনাও হয় নাই, দেখাও হয়নি? না, আমি কিছু দেখিনি, এখানে থাকি না আমি। এমনি শুনছি যে আজকে এইদিকে আইলাম, তারপরে আপনারা ডাকতেছেন পড়তে আইসি। আচ্ছা, এই সাইডে আপনি আসেন না, আপনার না, বাড়ির আসি। সাইডে আপনি থাকেন। জি। তো বাইরে থেকে আমরা জানতে পারলাম যে বাড়িটি সম্পর্কে হালকা কিছু ধারণা নিয়ে নিলাম। এভাবে তো আমরা অনেক কিছু শুনছি, তো ভাইয়া থেকে আমরা ডিটেলসে কিছু শুনলাম। তো ভাইয়াকে ধন্যবাদ। তো আমরা আমাদের ব্লগগুলা কন্টিনিউ করব, বাড়িটা এক্সপ্লোর করে দেখবো বাড়িতে আসলে কিছু কি আসে নাকি। তো গাইস আপনারা, আমরা আছি এখন বাড়ির কর্নার সাইডে। আমাদের সাথে রিয়াদ আছে, সোলেমান আছে, সোয়াদ আছে এবং সজীব আছে। আসলে আমরা আমরা 5 জন। ভাবতেও পাই না এই জায়গাটা যে এমন একটা জায়গা। তো জায়গাটা আসলে অনেকটাই ভয়ানক। তো এদিকে বাউন্ডারি দেওয়া আছে, আল্লাহ, গাছের থেকে হয়তো বা কিছু পড়ছে, বাতাস ছাড়ছে প্রচুর পরিমাণ, বাতাসের কারণে হয়তো বা গাছের কোনো ডালি বা কিছু জমে থাকা কিছু পড়ে গেছে, গাছ থেকে পড়ছে। এরিয়াটা একটু দাও, আম গাছের না। এরিয়াটা আর বাতাসই করছে, এই যে করতে দাও না, প্রচুর পরিমাণ বাতাস থাকার কারণে। ওই বারান্দার একটু জুম দাও তো। হাওয়ায় বলতো। এদিকে আমরা আরেকটি গেট দেখতে পাচ্ছি যেটা হয়ে আছে, আর এদিকে যতটুকু সম্ভব বাউন্ডারি দিয়ে রাখছে, যেটা ক্রস না করাই ভালো। তো গাইজ আপনারা দেখতে পারতেছেন যে আমরা ওই ভুতুরে বাসাটায় আইছিলাম। তো এখানে দেখেন আমরা ছাড়া আর একটা কেউই নাই। এই সামনে নদী আর এই যে রাস্তাটা, কেউ নাই, একটা মানুষ, একটা কুকুরও নাই। তো এই যে বাড়ি আর আমাদের বাজান ব্লগার্স টিম। তো ভিডিও শেষের দিকে এসে বললাম আমরা, আপনারা পুরো বাড়িতে আমরা সব দিকটা দেখানোর ট্রাই করছি, আশেপাশে সব কিছু দেখছেন। তো হঠাৎ করে আবার চেঞ্জ হওয়ার কারণে আমরা ভিডিওটা সংক্ষেপে শেষ করে দিছি, নয়তো আমরা আরো কিছু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ইনফ্যাক্ট এখনো বৃষ্টি হইতেছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমাদের বেশিরভাগ 3-4 জনের গায়ে ভিজে আছে বৃষ্টির কারণে। তাছাড়া প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে যেমন আমরা বেরিয়ে গেছি ভেতর থেকে। তো এই জায়গার যে বিষয়টা, তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন, ভিডিওর মাঝখান দিয়ে আমরা অনেক কিছু বলছি আপনাদের, এবং একটা ভাইয়াকে ধরছিলাম এই জায়গা সম্পর্কে এক্সপ্লেন করার জন্য। উনি পাশেই থাকেন, ওই পিছনে ওনার পিছনে। তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটা কিন্তু আমাদের পিছনে। তো বাড়িটার পিছনে কিন্তু একটা হিন্দু মন্দির, প্লাস এদিকে বেশিরভাগ মানুষের হিন্দু বসবাস। এলাকাটাই হিন্দু, হ্যাঁ, বেশিরভাগই হিন্দু মানুষ। তো আবহাওয়া আরো খারাপ হওয়ার চান্স আছে, যার কারণে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আশা করি আপনারা যারা ভিডিওটা লাইক করছেন, পছন্দ হয়েছে আপনাদের, তারা ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি দেখা হবে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে।